অহংকার আশ্রম থেকে মুক্ত করবে এবং আবার মানুষ রূপে ফিরিয়ে দেবে। সে মনে মনে বলল, আমি কিভাবে রাজকুমারকে এখান থেকে বের করব? এই শয়তান দাসী তো আমার পিছুই ছাড়ে না, সব সময় আমাকে নজরে রাখে। তার চোখ এড়িয়ে আমি কিভাবে রাজকুমারকে উদ্ধার করব? এখন আমি কি করব? এভাবেই গভীর চিন্তায় ডুবেছিল স্বর্ণকলি। ঠিক তখনই সেখানে এসে উপস্থিত হলো সেই সাধুর শয়তান দাসী। তাচ্ছিল্যের হাসি হেসে সে বলল, এই যে মহারানী, এখানে তো বেশ আরাম করে বসে আছেন দেখছি। নাম করে এসেছেন সাধু বাবার সেবা করতে, সন্ন্যাসিনী হতে, আর এখন বসে বসে বিশ্রাম নিচ্ছেন। ব্যাপারটা কি শুনি? স্বর্ণকলি শান্ত স্বরে বলল, আমাকে কি করতে হবে বলুন? আপনি তো কোনো কাজের কথা বলেননি, তাই একটু বসেছিলাম। দয়া করে বলুন আমার কি করতে হবে, আমি সব কাজই করে দেব। দাসী কটমট করে তাকিয়ে বলল, আশ্রমে অনেক কাজ পড়ে আছে, একে একে সব কাজই করবে। ভুলেও কোনো কাজ ফাঁকি দেওয়ার চেষ্টা করবে না। আমি নিজে দাঁড়িয়ে দেখবো তুমি কত বড় সাধুর দাসী হতে এসেছো। তোমার এই সাধু দাসী হওয়ার স্বাদ আমি খুব ভালোভাবেই মিটিয়ে দেব। স্বর্ণকলি কষ্ট পেলেও ধৈর্য হারালো না। সে বলল, আপনি এভাবে কথা বলছেন কেন? আমি তো বললাম আপনার সব কাজই করব, তবুও কেন আমার উপর এত রাগ? আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, তারপরও আপনি প্রতিদিন আমার সঙ্গে এমন আচরণ করেন কেন? আমি তো কিছুই বুঝতে পারি না। এই কথা বলে স্বর্ণকলি সেখান থেকে ধীরে ধীরে চলে গেল। স্বর্ণকলি চলে যেতেই শয়তান দাসী দাঁত চেপে বলল, তুই যেদিন প্রথম এই আশ্রমে পা রাখবি সেদিনই সাধুর সামনে আমাকে ছোট করেছিস। তোর জন্য আমাকে অপমানিত হতে হয়েছে। আমি তোকে কখনো শান্তিতে থাকতে দেব না। তোকে বুঝিয়ে দেব আমি কি করতে পারি। আর তুই কিভাবে সাধুর মন জয় করে এখানে টিকে থাকিস সেটাও আমি দেখে নেব। এ কথা বলে শয়তান দাসীও সেখান থেকে চলে গেল। এদিকে স্বর্ণকলি আশ্রমের মধ্যে ঢুকে ভাবে, এই তো এখনই সুযোগ। ওই শয়তান দাসী আশ্রমের মধ্যে নেই। এখনই আমার রাজকুমারের কাছে যেতে হবে আর সব কিছু খুলে বলতে হবে। স্বর্ণকলি রাজকুমারের দিকে এগিয়ে যেতে থাকে। রাজকুমার মনমরা হয়ে চুপ করে বসেছিল। স্বর্ণকলি গিয়ে পিছন থেকে আস্তে আস্তে চুপি চুপি ডাকতে থাকে, রাজকুমার, আমি এসেছি, আপনার স্বর্ণকলি। আমার দিকে তাকান, আমি আপনাকে এখান থেকে মুক্ত করে নিয়ে যাব। আমি আপনাকে আবার আগের রূপে ফিরিয়ে দেব। আমি সেই হৃদয় দ্বীপের ফুল খুঁজে নিয়ে এসেছি। এখন আর আপনার কোনো ভয় নেই। রাজকুমার মনে মনে ভাবে, এ তো আমার স্বর্ণকলির কণ্ঠস্বর, কিন্তু স্বর্ণকলি এখানে কিভাবে আসবে? আমাকে আর কেউ বোকা বানাতে পারবে না। আমার স্বর্ণকলির রূপ ধরে আমাকে আবার কোনো ভালো খেলতে এসেছে না তো? আমি এবার আর কারো ডাকে সাড়া দেব না। তখন স্বর্ণকলি আবার বলে, কি হলো রাজকুমার, আপনি আমার ডাকে সাড়া দিচ্ছেন না কেন? আপনি কি আমার উপর রাগ করেছেন? একবার তাকান আমার দিকে, আমি সত্যিই আপনার স্বর্ণকলি। আমাকে বিশ্বাস করুন, আমি আপনাকে এখান থেকে মুক্ত করে নিয়ে যেতে এসেছি। তখন রাজকুমার স্বর্ণকলির দিকে তাকায়, তাকিয়ে বলে, না, তুমি আমার স্বর্ণকলি নও, তুমি অন্য কেউ। আমার স্বর্ণকলির রূপ ধরে আমার কাছে এসেছো আমাকে আবার বিপদে ফেলার জন্য। আমি তোমাকে বিশ্বাস করি না, আমি তোমার কথায় সাড়া দেব না। তুমি এখান থেকে চলে যাও, আমার কারো সাহায্যের প্রয়োজন নেই। তখন স্বর্ণকলি বলে, রাজকুমার, আস্তে কথা বলুন, আমি সত্যিই আপনার স্বর্ণকলি। আমি সেই হৃদয় দ্বীপের ফুল নিয়ে ওই সাধুর অভিশপ্ত ঘরে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখি আপনি নেই। তারপর আমি বসে বসে কান্না করছিলাম। তখনই একজন সাধু এসে আমাকে বলে,
আপনাকে এই শয়তান দাসী সেখান থেকে বের করে নিয়ে এসে এই আশ্রমে বন্দি করে রেখেছে। সাধুর কথা শুনে আমি দেরি না করে এই আশ্রমে খুঁজতে থাকি। তারপর আমি সাদা পরীর সাহায্য নিই। সাদা পরী আমাকে যেমন বলেছে আমি তেমনই করেছি। তার দেওয়া জাদুর কাঠির সাহায্যে আমি নিজের রূপ পরিবর্তন করে এই সাধুর দাসের রূপ নিয়েছি, যাতে সে আমাকে দাস ভেবে গ্রহণ করে আর আমি আপনাকে মুক্ত করতে পারি। আমাকে বিশ্বাস করুন। তখন রাজকুমার বলে, তুমি সত্যি আমার স্বর্ণকলি? আমার তো বিশ্বাসই হচ্ছে না যে তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো। আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার কথা রাখতে পারিনি, তোমার কথা অমান্য করে এই দাসীর ফাঁদে পা দিয়েছিলাম। কিন্তু বিশ্বাস করো, আমি তার সঙ্গে আসতে চাইনি, ওই অভিশপ্ত ঘর থেকে বেরোতেও চাইনি। সে আমাকে বলেছিল তুমি নাকি বিপদে পড়েছো, আর তুমিই তাকে পাঠিয়েছো আমাকে বের করে আনতে। তোমার বিপদের কথা শুনে আমি নিজেকে স্থির রাখতে পারিনি, তাই তার সঙ্গে বেরিয়ে পড়েছিলাম। বুঝতে পারিনি এদের ফাঁদে পড়বো। আমাকে ক্ষমা করে দাও স্বর্ণকলি, আমার জন্য তোমাকে কত কষ্ট করতে হচ্ছে। তখন স্বর্ণকলি বলে, না রাজকুমার, এভাবে বলবেন না। আমি সব জানি। সাধু আমাকে সব কিছুই বলেছে। এখন আমাদের এখান থেকে বের হওয়ার উপায় খুঁজতে হবে। তবে চিন্তা করবেন না, পরী আমাকে একটি জাদুর কাঠি দিয়েছে। সেই কাঠির সাহায্যে আমি আপনাকে যে কোনো একটি বস্তুতে রূপান্তর করতে পারবো। তারপর বাইরে নিয়ে গিয়ে আবার আপনাকে মানুষ রূপে ফিরিয়ে দেব। তারা কথা বলছিল, হঠাৎ স্বর্ণকলি বুঝতে পারে কেউ এদিকে আসছে। সে দ্রুত রাজকুমারকে বলে, রাজকুমার, হয়তো কেউ আসছে। আমাকে এখনই এখান থেকে লুকাতে হবে। আমাকে যদি এখানে দেখে ফেলে তাহলে সর্বনাশ হয়ে যাবে। এই বলে স্বর্ণকলি দ্রুত সামনে এগিয়ে গিয়ে একটি গাছের আড়ালে লুকিয়ে পড়ে। আমাদের জীবন সাধারণ, কিন্তু জীবনের স্বাদ অসাধারণ। ছেলে পড়তে যাচ্ছে দূরে, তো গরুর ঘোড়া। সাধুর দাসী সেখানে এসে চারদিকে তাকিয়ে মনে মনে ভাবতে লাগলো, এখানে তো কাউকেই দেখছি না, তাহলে ওই মেয়েটি গেল কোথায়? আমার তো সন্দেহ হচ্ছিল সে এখানেই এসেছে, কিন্তু চারদিক তো একদম স্বাভাবিক দেখাচ্ছে। তাহলে সে কোথায়? দেখি, রাজকুমারকে জিজ্ঞেস করে দেখি। এই ভেবে দাসী ইঁদুর রাজকুমারের দিকে এগিয়ে গিয়ে কড়া স্বরে বলল, এখানে কি কেউ এসেছিল? সত্যি করে বলো, যদি কেউ এসে থাকে এক্ষুনি আমাকে জানাও, কে এসেছিল এখানে? ইঁদুর রাজকুমার রাগে খুঁজতে খুঁজতে বলল, তুমি এখানে কেন এসেছো? তোমাকে তো বলেছি আমার কাছে আসবে না, তারপরও কেন বারবার আমার সামনে আসো? তুমি খারাপ, ছলনাময়ী এক নারী। আমাকে প্রতারণা করে বলেছিলে স্বর্ণকলির কাছে নিয়ে যাবে, অথচ এখানে এনে বন্দি করে রেখেছো। তবুও লজ্জা হয় না তোমার? আমি তোমার মুখও দেখতে চাই না, এক্ষুনি এখান থেকে চলে যাও। তোমাকে দেখলেই আমার ঘৃণা হয়, আমি তোমাকে ঘৃণা করি। চলে যাও শয়তান দাসী। রাজকুমারের কথা শুনে দাসী রেগে আগুন হয়ে গেল। দাঁত কিরমির করে বলল, শোন রাজকুমার, তুই কিন্তু আর সেই শক্তিশালী মানুষ নোস। তুই এখন একটা ছোট্ট ইঁদুর মাত্র। আমি চাইলে তোকে পায়ের নিচে পিষে মুহূর্তে মেরে ফেলতে পারি। তাই বেশি দেমাগ দেখাবি না। তোর এই রাগের এখন কোনো মূল্য নেই। বড় বড় কথা বললে তোরই ক্ষতি হবে। আর খুব জোর গলায় বলেছিলি না তোর স্বর্ণকলি তোকে বাঁচাতে আসবে? কোথায় সে? কেউ তোকে এখান থেকে উদ্ধার করতে পারবে না। তাই চুপচাপ থাক, যা বলি তাই শুনে চল, নইলে নিজের বিপদ নিজেই ডেকে আনবি। এই বলে শয়তান দাসী ক্রোধে ফুঁসতে ফুঁসতে সেখান থেকে চলে গেল। দাসী চলে যেতেই ইঁদুর রাজকুমার মনে মনে বলল, যা শয়তান দাসী, যত খুশি হুমকি দিয়ে যা। আমি একবার মানুষ রূপ ফিরে পাই, তারপর তোকে দেখাবো আমি কি করতে পারি। আমার স্বর্ণকলি এসেছে, সে নিশ্চয়ই আমাকে এখান থেকে মুক্ত করে নিয়ে যাবে, আবার মানুষ রূপে ফিরিয়ে দেবে। তারপর তোর আর তোর সেই দুষ্ট সাধুর কি অবস্থা করে তখন তোরা টের পাবি। তোদের পাপের শাস্তি তোদের পেতেই হবে, অবশ্যই পেতে হবে।
এদিকে রানীমা মোহিনী ও মোহিনীর মায়ের খোঁজে গভীর জঙ্গলে ঘুরে বেড়াচ্ছেন। তিনি ভাবছেন তারা কোথায় লুকিয়ে আছে। রাজকুমার ও স্বর্ণকলির ক্ষতি করার জন্য কি সত্যি তারা কোনো অশুভ সাধনায় মগ্ন? এই চিন্তায় রানীমা এগিয়ে চলেন জঙ্গলের ভেতর। অনেকটা পথ হাঁটার পর তিনি থেমে মনে মনে বলেন, অনেক দূর তো এলাম, কিন্তু আশেপাশে কোনো আশ্রম বা ঘর বাড়ি দেখতে পেলাম না। চারদিকে শুধু ঘন গাছপালা। আমি কি আর সামনে এগোবো নাকি প্রাসাদে ফিরে যাব? মহারাজ যদি জানতে পারেন আমি প্রাসাদে নেই, তাহলে তো তিনি খুব চিন্তিত হয়ে পড়বেন। তবে যেহেতু এত দূর এসেছি, সামনে আরেকটু দেখে তারপরে ফিরে যাব। এই ভেবে রানীমা আবার সামনে এগিয়ে যান। কিছু দূর যেতেই তিনি দেখতে পান একটি ছোট্ট ইটের ঘর। ঘরটি দেখে তিনি থমকে দাঁড়ান। এই গভীর জঙ্গলের মধ্যে এই ঘরে কে থাকে? বাইরে থেকে তো সাধারণ একটি ছোট ঘর মনে হচ্ছে। তবে কি এই ঘরেই সেই খারাপ গুরু বাবা বাস করেন? একবার ভেতরে গিয়ে দেখি। রানীমা ভেতরে ঢুকতেই বিস্ময়ে থমকে যান। বাইরে থেকে ছোট মনে হলেও ভেতরে এটি এক বিশাল পুরনো প্রাসাদ। চারদিকে অসংখ্য দরজা। তিনি অবাক হয়ে বলেন, বাইরে থেকে তো ছোট ঘর মনে হচ্ছিল, কিন্তু ভেতরে এসে দেখি এটি বিশাল এক পুরনো প্রাসাদ। চারদিকে এত দরজা কেন? দেখি সামনে এগিয়ে যাই। এক পা দুপা করে তিনি সামনে এগিয়ে যান। সামনে একটি কক্ষে গিয়ে দেখেন কেউ আগুন জ্বালিয়ে সাধনা করছে। চারদিকে কালো জাদুর নানা সামগ্রী ছড়িয়ে রয়েছে। দৃশ্যটি দেখে তার মনে সন্দেহ আরো দৃঢ় হয়। রানীমা উচ্চস্বরে ডাকতে থাকেন, কেউ কি আছেন এখানে? আমার কথা কি কেউ শুনতে পাচ্ছেন? যদি কেউ থাকেন তবে সামনে আসুন। তার ডাক শুনে হঠাৎই সেই শয়তান গুরু বাবা উপস্থিত হন। তিনি কড়া স্বরে বলেন, কে তুমি? এখানে কেন এসেছো? জানো না আমার অনুমতি ছাড়া এই সাধনার প্রাসাদে কেউ প্রবেশ করতে পারে না? কি সাহসে তুমি আমার পক্ষে ঢুকেছো? রানীমা দৃঢ় কণ্ঠে উত্তর দেন, আমি এই রাজ্যের রানী। শুনেছি এক অসাধু সাধু মানুষকে কালো জাদু করে ক্ষতি করছে। তাকে সতর্ক করতেই এসেছি। সে যেন এসব অন্যায় কাজ বন্ধ করে মানুষের মঙ্গল করে, নইলে আমি তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। শয়তান গুরু বাবা তাচ্ছিল্যের হাসি হেসে বলেন, তোমার এত বড় সাহস! রাজ্যের রানী হলেই কি হয়েছে? আমার বিরুদ্ধে কথা বলতে এসেছো? জানো আমার সঙ্গে শত্রুতা করার পরিণতি কত ভয়াবহ হতে পারে? তোমার সুখের রাজ্যে আমি অশান্তির আগুন জ্বালিয়ে দেব যদি আমার পথে বাধা হয়ে দাঁড়াও। রানীমা নির্ভীকভাবে বলেন, আপনি কি কখনো শুনেছেন অশুভ শক্তি শেষ পর্যন্ত জয়ী হয়েছে? কখনো নয়। তাই আপনিও জয়ী হবেন না। মানুষ হয়ে মানুষের ক্ষতি করেন, আবার গর্ব করে কথা বলেন। লজ্জা করে না? যারা মানুষের ক্ষতি করে তারা মানুষ নয়, অমানুষ। আমি জানি আমার রাজ্য থেকে কেউ এসে আপনার সঙ্গে আমার রাজকুমারের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। কান খুলে শুনে রাখুন। আপনি যদি আমার রাজকুমারের কোনো ক্ষতি করার চেষ্টা করেন, তাহলে আমি আপনাকে ছেড়ে কথা বলবো না। শয়তান গুরু কঠোর স্বরে বলে, আমার কাছে কে এসেছে কে আসেনি তা আপনাকে বলতে আমি বাধ্য নই। আমার যে ভক্ত তার মনোবাসনা আমি পূরণ করব, 1000 বার করব। এক্ষুনি এখান থেকে চলে যান, নইলে আপনার বিরুদ্ধে অন্য ব্যবস্থা নিতে বাধ্য হব। এক্ষুনি আমার আশ্রম ত্যাগ করুন। গুরু বাবার কথা শুনে রানীমা আর কিছু বলেন না। তিনি নীরবে সেখান থেকে বেরিয়ে আসেন। বাইরে এসে দৃঢ় স্বরে বলেন, আপনি ঠিক কাজ করেননি। এর জন্য আপনাকে পস্তাতে হবে। আমার রাজকুমারের কোনো ক্ষতি করার চেষ্টা করলে আমি আপনাকে ছেড়ে কথা বলবো না। আর যারা আমার রাজকুমারের বিরুদ্ধে এমন জঘন্য ষড়যন্ত্র করেছে তাদেরও আমি শাস্তি দেব। এই বলে মন্ত্রীর রানীমা বউ। দৃঢ় পদক্ষেপে প্রাসাদের দিকে ফিরে যেতে থাকেন। এদিকে ইঁদুর রাজকুমার স্বর্ণকলিকে ডাকতে থাকে, স্বর্ণকলি, বের হয়ে এসো। শয়তান দাসী এখান থেকে চলে গিয়েছে। রাজকুমারের কথা শুনে স্বর্ণকলি বের হয়ে আসে।
সে রাজকুমারকে বলে, রাজকুমার, আমাদের আর দেরি করা ঠিক হবে না। আমাদের এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব বের হয়ে যেতে হবে, নইলে একবার যদি আমরা ধরা পড়ে যাই তাহলে আমাদের আর রক্ষা থাকবে না। আপনাকে তো আমি সব কথাই বললাম, এখন আমি যেমন বলবো আপনি ঠিক তেমনই করবেন। আমি পরীর দেওয়া সেই কাঠির সাহায্যে আপনাকে একটি চাদরে রূপান্তরিত করব, আর চাদরটি আমি আমার গায়ে জড়িয়ে নিয়ে এখান থেকে বেরিয়ে যাব। তখন আমাকে কেউ দেখলেও বুঝতে পারবে না যে আমি আপনাকে নিয়ে যাচ্ছি। তখন ইঁদুর রাজকুমার বলে, ঠিক আছে স্বর্ণকলি, তুমি যেভাবে বলবে সেভাবেই হবে। আমার যা করতে হয় তুমি করো, আমি তোমাকে বাধা দেব না। স্বর্ণকলি, তোমার প্রতি আমি চোখ বন্ধ করে বিশ্বাস করি এবং তোমাকে অনেক বেশি ভালোবাসি। তখন স্বর্ণকলি সেই পরীর দেওয়া জাদুর কাঠিটি বের করে মন্ত্র পড়তে থাকে। কিছুক্ষণ পরেই রাজকুমার একটি চাদরে পরিণত হয়, আর স্বর্ণকলি সেই চাদর গায়ে জড়িয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। স্বর্ণকলি আশ্রম থেকে বের হয়ে যাচ্ছিল, তখনই তাকে পিছন থেকে সেই দাসী ডাক দেয়। স্বর্ণকলি ভয়ে থমকে দাঁড়ায়। তুমি কি ভেবেছিলে তোমার এসব চালাকি আমি বুঝতে পারবো না? পিছন থেকে দাসীর ডাক শুনে স্বর্ণকলি থমকে দাঁড়ায়। স্বর্ণকলি মনে মনে ভাবে, এই শয়তান দাসী কি সবকিছু দেখে নিল নাকি? এই শয়তান দাসী যদি সবকিছু দেখে ফেলে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। একবার যদি ওই শয়তান সাধুর কানে যায় তাহলে তো আমাকেও রাজকুমারকে দুজনকে এখানে বন্দি করে রাখবে। এখন আমি কি করি? হে আল্লাহ, তুমি আমাদেরকে এদের হাত থেকে রক্ষা করো, রক্ষা করো আল্লাহ, রক্ষা করো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি স্বর্ণকলি। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমাদের কার্টুন গল্পটি আপনাদের কেমন লেগেছে? ভালো লেগে থাকলে কমেন্টে বলে যান। আর পরবর্তী পর্ব দেখতে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।